এবার গাঁজা পাচারে ধরা পড়ল প্রমিলা বাহিনী। স্কুল ব্যাগে করে অভিনব পন্থায় গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল একদল মাদক পাচারকারী। তবে এবার পুলিশের চোখে ধুলো দিতেই গাঁজা পাচারে প্রমিলা বাহিনীকে কাজে লাগায় মাদক পাচারকারীরা। তবে শেষ রক্ষা হলো না। গাঁজা পাচারের আগেই গাঁজা সহ হাতে নাতে ধরা পড়ল গাঁজা পাচারকারীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টেশন এলাকায়। পুলিশ সূত্রে খবর, শনিবার দুর্গাপুর স্টেশন এলাকায় গাঁজা পাচার করা হবে। গোপন সূত্রে এই খবর পেয়ে আগে থেকেই মাদক পাচারকারীদের ধরতে দুর্গাপুর স্টেশন এলাকায় ওথ পেতে বসেছিল দুর্গাপুর কোকোভেন থানার পুলিশ। এরপর সন্ধ্যা নাগাদ দুর্গাপুর স্টেশন থেকে স্কুল ব্যাগ নিয়ে 4 মহিলা ও এক যুবককে বেরোতে দেখেই সন্দেহ হয় পুলিশের। এরপর তারা বাস ধরতে দুর্গাপুর বাসস্ট্যান্ডের দিকে আসে। তখনই তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাদের অসংলগ্ন কথাবার্তা শুনে তাদের ব্যাগ খুলে তল্লাশি চালায় পুলিশ। ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ, ব্যাগগুলিতে ঠেসে ভরা ছিল গাঁজা। এরপর গাঁজার ব্যাগ সহ ওই 4 মহিলা ও যুবককে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 37 কেজি 650 গ্রাম গাঁজা। ধৃতরা হল দেবী দাস, সনাকা দাস, উষা মণ্ডল, মিনতি ঘোষ ও আনন্দ চট্টোপাধ্যায়। ধৃতরা প্রত্যেকেই নদিয়া জেলার বাসিন্দা। ধৃতদের রবিবার পুলিশি হেফাজতে চেয়ে আসানসোল জেলা আদালতে তোলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ধৃত ওই 5 মাদক পাচারকারী ওড়িশার পালঙ্কি থেকে ট্রেনে করে ধানবাদ এবং ধানবাদ হয়ে দুর্গাপুর স্টেশনে আসে। এরপর দুর্গাপুর থেকে বাসে করে বর্ধমান পালানোর পরিকল্পনা করেছিল মাদক পাচারকারীরা। কিন্তু কোকোভেন থানার পুলিশের তৎপরতায় গাঁজা সহ হাতে নাতে ধরা পড়ে যায় মাদক পাচারকারীরা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট।